হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দৈনন্দিন জীবনে চুল পড়া যেন একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আর এই প্রবলেমটা একটা মানুষের ভেতর থেকে তার সব রকমের ভালো লাগা, খারাপ লাগা কিংবা নিজের ওপর আত্মবিশ্বাস উঠিয়ে দিতে একাই 100। চুল পড়ার নির্দিষ্ট কোনো কারণ তো নাই, কিন্তু অনেক সময় দেখা যায় থাইরয়েড কিংবা নানান রকমের শারীরিক প্রবলেমের কারণে কিংবা রক্তে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে চুল পড়তে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় চুলে অনেক খুশকি থাকে, অতিরিক্ত খুশকি থাকার কারণেও কিন্তু চুল পড়তে পারে। তো আজকে আমি আপনাদের সাথে একটা খুব চমৎকার রেমেডি শেয়ার করব, যেটা আপনারা 15 দিন ব্যবহার করলে একটা অন্যরকম ফলাফল দেখতে পাবেন। নানান রকমের অ্যালোপ্যাথি কিংবা হোমিওপ্যাথি যে চিকিৎসায় আপনি করেন না কেন, এটা সব কিছুর ওপরে। এটা কি আপনারা দেখে হয়তো সবাই জেনে গিয়েছেন, জি হ্যাঁ, এটা হলো মেথি। আমাদের প্রত্যেকের বাসাতেই রান্নাঘরে এই আইটেমটা কিন্তু অ্যাভেলেবেল থাকে। নিয়েছি এখানে একটা বোল, আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মেথি ঢেলে নিলাম। এটা চুলের জন্য একটা অমৃত হিসাবে কাজ করে। চুল পড়া যে কোনো রকমের সমস্যা এই একটা জিনিসই কিন্তু বন্ধ করতে সাহায্য করে। আপনি যদি কোনো প্যাক বা কোনো কিছু যদি নাও দিয়ে থাকেন, শুধুমাত্র এই একটা জিনিস দিলেই কিন্তু আপনার চুল পড়া অর্ধেক বন্ধ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 1 গ্লাস পানি, আর এই পানিটা একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। এখন মেথিগুলোকে একবার ভালোভাবে ওয়াশ করে আমি এই জলটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু অ্যাড করা যাবে না, নর্মাল পানি এবং মেথি, এই দুইটা উপকরণ দিয়ে কিন্তু আজকের রেমেডিটা তৈরি হবে। ইন্ডাকশনের উপর দিয়ে দিলাম, আর এটা আমি এখন জ্বালানোর জন্য ছেড়ে দিলাম। আমরা এখানে নিয়েছিলাম 1 গ্লাস পানি, আর এই 1 গ্লাস পানিকে অর্ধেকে পরিণত করার আগ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে ভালোভাবে ফোটাতে হবে। এটা দেখবেন ফুটতে ফুটতে একটা সময় কালার চেঞ্জ করবে, তখনও কিন্তু এটা নামানো যাবে না। মাঝে মাঝে একটু নেড়েও দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগেও যেতে পারে। এই যে দেখুন, আমার মেথির যেই উপকরণটা আমি চুলার পর দিয়েছিলাম বেশ ভালোভাবে ফুটছে এবং বলক আসতেছে বারবার, প্রায় অর্ধেক হয়ে এসেছে। রঙটা যখন আরও অনেক বেশি গাঢ় হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিব। এখন আসি এটা ব্যবহার করলে কি কি উপকার হবে। এই সিরামটা ব্যবহার করলে আপনার চুলে যদি খুশকি থাকে সেটা কিন্তু নিমেষেই চলে যাবে। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, কোনো প্যাক বা কোনো কিছুই কিন্তু একবার ব্যবহার করলে কোনোভাবেই যাবে না। আপনাকে দীর্ঘদিন ধরে, মানে অন্ততপক্ষে 15 দিন একটু পেশেন্স নিয়ে জিনিসটা ব্যবহার করতে হবে, তারপরেই কিন্তু ফলাফল আপনি দেখতে পাবেন। তো খুশকি থাকলে সেটা চলে যাবে, কিংবা আপনার যদি অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকে সেটাও কিন্তু অনেক অংশে কমে যাবে। তাছাড়াও আগা ফাটার প্রবলেম কিংবা চুল লম্বা হয় না, এই ধরনের সমস্যা থাকলেও আপনার এই সিরামটা ব্যবহার করলে কিন্তু একদমই ধীরে ধীরে কমে যাবে, আর সেটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। তো কথা বলতে বলতে আমাদের উপকরণটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালোভাবে সেঁকে নিলাম, এবং এই যে বাড়তি মেথিটুক আছে, আপনারা কিন্তু এটা চাইলে প্যাক হিসাবে মাথায় দিতে পারেন। ওটাও কিন্তু আপনারা ব্লেন্ড করে ওর মধ্যে একটা ডিম ফেটে দিয়ে কিন্তু মাথায় দিলে বেশ ভালো উপকার পাবেন। তাছাড়াও মেথির সাথে আপনারা যদি পাকা কলা দেন, সেক্ষেত্রেও কিন্তু চুল পড়া অনেক অংশে কমে যাবে। তো আমি এখন এই যে আমরা যে সিরামটা তৈরি করলাম ওটাকে একটু ঠান্ডা করে নিব, তারপর কিন্তু আমরা পরবর্তী ব্যবহারে যাব। ঠান্ডা না করে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না। সময় দেখা যায় যারা চুল রং করেন কিংবা কালার করেন, তাদের চুলটা কিন্তু খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়, আর এই ড্যামেজ চুল কিন্তু খুব দ্রুত পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি এই সিরামটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার হেয়ার ফল অনেক অংশে কমে যাবে। এখন আমি একটা স্প্রে বোতল নিয়েছি। এই বোতলগুলো আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। 40 থেকে 50 টাকার মধ্যে এই ধরনের বোতল আপনারা পেয়ে যাবেন। তাছাড়া দারাজেও কিন্তু অ্যাভেলেবেল আছে, সেখান থেকে কিনলে আরও কমে আপনারা পেয়ে যাবেন। তো এই যে ছোটো ছোটো যেই স্প্রে বোতল, এগুলো কিন্তু খুবই কাজের। যে কোনো জিনিস আপনারা স্কিনে কিংবা চুলে অ্যাপ্লাই করার সময় এই স্প্রে বোতলের হেল্প নিলে কিন্তু খুব সহজেই সেটা অ্যাপ্লাই করা যায়। না হলে কিন্তু আমাদের অন্যের হেল্প লাগে, যেটা সব সময় কিন্তু পাওয়া যায় না। এই যে বোতলে ঢালা হয়ে গিয়েছে, দেখুন রঙটা দেখুন কি অবস্থা। 1000 টাকা দিয়েও কিন্তু আপনারা এই ধরনের কোনো কিছু বাজার থেকে কিনে আনতে পারবেন না। কিনতে পারলেও সেটা কিন্তু কখনোই অর্গানিক হবে না। তো এই তো আমার সিরামটা একদম রেডি।
এখন বলে দিই আপনারা এটা কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। আপনারা দুপুরে শাওয়ার নেবেন, তারপরে চুলটা ভালোভাবে শুকিয়ে নেবেন। সেই শুকনা চুলে সিথি কেটে কেটে কিন্তু আপনারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন। এটাকে সিরাম কিংবা টনিক যেটাই বলেন না কেন, সবটারই কিন্তু একই কাজ। এছাড়াও আপনারা কিন্তু এটা চাইলে ফ্রিজে রেখে দিয়েও ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 দিন এটা অনায়াসে ভালো থাকবে। তবে প্রথম দিন ফ্রিজে রাখার দরকার নেই, কারণ আমরা যেদিন বানাবো সেদিন তো আর এটা নষ্ট হয়ে যাবে না, সেক্ষেত্রে বাইরে রেখে দিতে পারবেন। এই জিনিসটা জাদুর মতন কাজ করে। আপনি চুলে একবার ব্যবহার করবেন আর দেখবেন আপনার চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে। এটা যে কোনো বয়সের মানুষ কিন্তু ব্যবহার করতে পারে, কিংবা বাচ্চারাও যদি এটা ব্যবহার করে। যে সকল বাচ্চারা স্কুলে যায়, কিন্তু স্কুলে যারা যায় তাদের কিন্তু খুব চুল পড়ে, তার কারণ হলো চুলটা কিন্তু অনেক বেশি ঘেমে যায়। আর এখন যে পরিমাণে গরম, তো তাদেরও যদি সারাদিন স্কুলের পরে বাসায় এসে ফ্রেশ হওয়ার পরে যখন এটা আপনারা ওদের চুলে অ্যাপ্লাই করবেন, দেখবেন তাদের চুলে কোনো রকমের কোনো সমস্যা কিন্তু থাকবেই না। তাছাড়া বড় হওয়ার সাথে সাথে তাদের চুলটা কিন্তু আর অনেক বেশি সুন্দর হবে। তার কারণ আপনি যেহেতু একদম ছোটোবেলার থেকে এই কাজগুলো করবেন, যত্ন নেবেন, সো আপনার বেবির চুল কিন্তু কখনোই খারাপ হবে না। এই যে দেখুন, আমি কিন্তু আমার হেয়ারে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলটা একটু ফাঁক ফাঁক করে একদম সিথি বরাবর কিন্তু দিতে হবে। যেহেতু একা একা দিচ্ছি, সামনে মিরর নাই, তাই আমার কিন্তু সিথিতে আমি দিতে পারছি না, কিন্তু এটা কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে হবে। আর তারপর সামান্য আপনার হেয়ারের যেই স্কাল্পটা ওটা একটু ম্যাসাজ করবেন, ব্যাস হয়ে গেল। এভাবে করে চুলটা শুকানোর পরে আপনারা কিন্তু যেভাবে খুশি সেভাবে চুলটা বাঁধতে পারেন, কিংবা যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন, কোনো রকমের কোনো সমস্যা নাই। এটা চাইলে আপনারা দিনে 2 বার থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। এভাবে নিয়মিত 15 দিন ব্যবহার করে দেখেন, আপনি অবশ্যই আপনার চুলে একটা পরিবর্তন দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।